ব্যাপারটা হলো যে কিছুদিন আগে এসএসসি সিজিএল 2024 রেজাল্ট দিয়েছে। যারা জানো না যে সিজিএলটা কি একটু সার্চ করে নিও। জিএসটি ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ বি পোস্ট এই এসএসসি সিজিএল এর মাধ্যমে হয়। তো ব্যাপারটা হচ্ছে এবছরের মানে সিজিএল এর হিস্ট্রিতে এবছর সবচেয়ে বেশি জেনারেলে কাট অফ গেছে 153, যেখানে এবছরের ভ্যাকান্সি ছিল 17,000 প্লাস। তো তা সত্ত্বেও এত হাই কাট অফ গেছে, রেজাল্টের প্রথমে সবাই কিছু বলেনি, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে সবাই আওয়াজ তোলে এবং দেখা যায় যে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী নাকি পরপর রোল নাম্বার সিলেক্ট হয়েছে, যেমন ঠিক নিটে হয়েছিল কাইন্ড অফ ওরকমই। তো সেটা নিয়ে তারপর থেকে সব টিচারদের মধ্যে আওয়াজ তোলা শুরু হয়। রীতিমতো প্রথমে মেবি অভিনয় শর্মা স্যার, যে এসএসসি মানে ম্যাথের ফিল্ড অনেক ফেমাস, সে আওয়াজ তোলে। তারপরে ধীরে ধীরে গগন প্রতাপ স্যার, সেও ভিডিও করে এবং ধীরে ধীরে প্রায় প্রত্যেকটা টিচারই ভিডিও নিয়ে শুরু করে স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, রেজাল্ট স্ক্যাম এই ওই। ঠিক আছে, প্রথম একদিন দুদিন, প্রথম দিন মেবি যেদিন সবাই প্রোটেস্ট করছিল সেদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকে জিনিসটা অন্যরকমই মোড় নিয়ে নেয়। যাই হোক, এখন ইউটিউবে গিয়ে স্ক্যাম এসএসসি স্ক্যাম 2024 সার্চ করে প্রচুর ভিডিও চলে আসবে এবং প্রত্যেকটা ভিডিওরই একই মুদ্রা, এসএসসির প্রোটেস্টেও কথা বলছে। কিন্তু আলটিমেটলি ধীরে ধীরে এই ব্যাপারটা হয়ে গেছে কি, যে এটা টিচার ভার্সেস টিচার লড়াই, কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। মানে এক কথায় গগন স্যার একদিকে হয়ে গেছে আর বাকি সব টিচার একদিকে হয়ে গেছে। সবার টার্গেট হচ্ছে নিজেদের পেড কোর্স বেচা, মানে সেল করে, এটাই হচ্ছে ভাই টার্গেট। সবাই এসে হয়তো বলছে নিতু ম্যাম আগেও এরকম করেছে আর কি, মানে নিতু ম্যাম সত্যিকার স্টুডেন্টের জন্য আগে করেছে। তো নিতু ম্যামও কিছু টুইটার ক্যাম্পেইন চালাচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, সেগুলো আমি পারলে স্ক্রিনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলোকে তোমরা যারা এসএসসি স্টুডেন্ট আছো আর কি তারা রিটুইট করতে পারো। আর হ্যাঁ ভাই, কাইদের মধ্যে পড়ো না, মানে আমি সিরিয়াসলি জেনুইনলি বলছি, যারা প্রিলিমস পাস করে গেছো তারা অত কিছু ভেবো না, জাস্ট মেন্সের জন্য ফোকাস করো। আর মাত্র 35-36 দিন বাকি আছে। যারা পাস করতে পারোনি, কোনো কারণে এত হাই কাট অফ গেছে, তারা অবশ্যই টুইটার ক্যাম্পেইনে পার্টিসিপেট করো। অবশ্যই আমি যারা কোয়ালিফাই করেছে প্রি, তাদেরকেও বলছি যে অবশ্যই জাস্ট একটা রিটুইট করে আসো, তাতে কোনো তোমার এত কিছু তো টাইম নষ্ট হবে না। যারা কোয়ালিফাই করোনি, 2025 এক্সাম মানে ক্যালেন্ডার এসএসসি দিয়ে দিয়েছে, মাত্র 6 মাস বাকি, যাও ওই টুইটার ক্যাম্পেইনে পার্টিসিপেট করো, কিন্তু নিজের পড়াশোনাটাকে বন্ধ রেখো না। কারণ আলটিমেটলি এই এক্সাম ক্যান্সেল হবে না, 2024 এক্সাম কোনো প্রকারই ক্যান্সেল হবে না। হয়তো রিভাইজড রেজাল্ট আসতে পারে, এক্সাম কিন্তু ক্যান্সেল হবে না। তো 25 জন্য পড়াশোনা শুরু করে দাও আর টুইটার ক্যাম্পেইনে পার্টিসিপেট করো, কিন্তু টিচারদের কথা এসে নিজেদের পড়াশোনা বন্ধ করে থেকো না। আমি এটা রিকোয়েস্ট করছি প্রত্যেককেই, কারণ কেউ কিন্তু স্টুডেন্টদের কথা ওরকম মানে পার্টিকুলার যে ওই স্টুডেন্টের জন্য ও পাস করতে পারেনি ওর জন্য আমি ভাবছি, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্রত্যেকে নিজের নিজের স্বার্থ দেখছে, প্রত্যেক, এটা একদম ফ্যাক্ট যে আমি যখন কোনো একটা জিনিস ইউটিউবে এসে বলবো, সেটা কি চাই, আমি তো চাবো যে আমার ভালো হচ্ছে না, সবাই আগে নিজের নিজের ভালোটা চাই। যেমন আমি যেমন এই ভিডিওটা এখন দিচ্ছি, আমি কি চাইবো যে আমার কিছু ভিউজ আসবে, এসএসসি স্ক্যাম নিয়ে বলছি, আমি জানি ভিডিওটা মানে ভিউজ আসবে, কিছু না কিছু ভিউজ আসবে, তো সেই কারণে এটা করা। তো যাও, অত কিছু ভেবে লাভ নেই ভাই, টুইটারে ক্যাম্পেইনে পার্টিসিপেট করো। কিন্তু এতগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, সব টিচাররা নিজেদেরকে প্রমাণ করতে, হ্যাঁ আমি বড়, তার জন্য বিভিন্ন রকমের হ্যাশট্যাগ মার্কেটে বের করছে। তো এইভাবে হয়ে কি লাভ আছে? 10টা হ্যাশট্যাগ যদি মানে বিভিন্নভাবে রিটুইট হয়, তাতে তো লাভ হবে না। একটাই যদি হ্যাশট্যাগ থাকতো বা একটা টিচারের সেটাই সব জায়গায় শেয়ার হচ্ছে, সেটাই বেশি বেটার হতো আমার মনে হয়। যাই হোক, আমি বলারকে এটাই বলবো যে তোমরা সবাই গ্র্যাজুয়েট হয়ে গেছো, তোমরা নিজের ভালোটা নিজেরা বোঝো, পড়াশোনা কেউ বন্ধ করো না, রিটুইট করো, পার্টিসিপেট করো, আন্দোলন করো, যা খুশি করো, এসএসসি সব ডিজাইনের ওয়েবসাইটে গিয়ে মেল করো, যা খুশি করো, কিন্তু পড়াশোনা বন্ধ করো না। আর কোনো টিচারের কথায় এসে ম্যানিপুলেট করো না, এটা প্লিজ আমি রিকোয়েস্ট করছি সবাইকে।